ঈদ মোবারক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকেও আমি আপনাদের সাথে একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো অ্যারাবিয়ান ডেজার্ট লায়ালি লুবনান। আমি যেহেতু সবসময় আমাদের হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে আপনাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি, আজকেও তার ব্যতিক্রম হবে না। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আমরা আজকের এই চমৎকার ডেজার্টটি তৈরি করতে পারবো, তাই পুরোটার সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। আমাদের আজকের এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে সুজি। আমি এখানে পুষ্টি ব্র্যান্ডের প্যাকেট সুজিটা নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের সুজিটা ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি। এবারে এই সুজিটাকে আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি যেহেতু রেগুলার সুজি দিয়ে আজকে ডেজার্টটি তৈরি করছি, তাই এটাকে আমার ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের কাছে যদি মিহিদানার সুজি থাকে তাহলে আপনাদের ব্লেন্ড করার কোনো প্রয়োজনই হবে না, সরাসরি মিহিদানার সুজিটা দিয়ে ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি সুজিটাকে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এবারে এটাকে 2 থেকে 3 মিনিট আমি ব্লেন্ড করে নেব। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করার পর এটা একেবারে মসৃণ মিহিদানা সুজির মতো হয়ে গেছে। এরপরে আমি একটি প্যানে হাফ লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিচ্ছি। হাফ কাপ সুজির জন্য আমি এখানে হাফ লিটার তরল দুধটা ব্যবহার করেছি, আর এখানে অবশ্যই ফুল ক্রিমটাই ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি বাটার, অথবা আপনারা চাইলে এখানে সমপরিমাণ ঘি ব্যবহার করতে পারেন। এখন এই সব উপকরণকে চুলায় বসানোর আগেই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। সুজি যেহেতু এমনিতেই খুবই অল্প সময়ের মধ্যে ঘন হয়ে যায়, আর আমাদের এখানে যেহেতু সব উপকরণ একসাথে মিক্স করাই আছে, তাই অল্প সময়ের মধ্যেই কিন্তু এটাও ঘন হয়ে যাবে। তাই চুলায় বসানোর আগেই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে সুজির মিশ্রটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর এখন এটাকে অনবরত নাড়তে হবে, কোনোভাবে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। 5 মিনিটের মধ্যে দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে, তবে এখনই আমি এটাকে চুলা থেকে নামাচ্ছি না। আমি এটাকে আরও কিছুক্ষণ চুলায় রেখে আরেকটু ঘন করে নিব। এ পর্যায়ে আমি সামান্য গোলাপ জল এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেওড়া জল অথবা ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। আরও 5 মিনিট পরে দেখুন সুজিটা আরও বেশি ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে আমি যেই মোল্ডের মধ্যে ডেজার্টটাকে সেট করব সেটাতে ঢেলে নেব। এর থেকে বেশি ঘন করে নিলে কিন্তু আমি আর ডেজার্টটাকে আর মোল্ড আউট করতে পারবো না, তাই এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মোল্ডের মধ্যে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল অথবা ঘিটাও ব্রাশ করে নিতে পারেন। এখন আমি আমার ডেজার্টে যে শেপটা চাচ্ছি সেটি আনার জন্য আমি মোল্ডের মধ্যে একটি বাটিকে এভাবে সেট করে নিচ্ছি। এখন এর মধ্যে তৈরি করা সুজির মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। যতটা সম্ভব গরম থাকা অবস্থায় কিন্তু ডেজার্টটাকে সেট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর পছন্দ মতো শেপে সেট করা যাবে না, তাই গরম থাকা অবস্থায় ডেজার্টটাকে একেবারেই মোল্ডের মধ্যে সেট করে নিতে হবে। সম্পূর্ণ ডেজার্টটাকে আমি মোল্ডে সেট করে নিয়েছি। এবারে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে আমি ডেজার্টের মধ্যে দেওয়ার জন্য চিনির শিরা তৈরি করে নিব। তো তার জন্য আমি 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। এরপরে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। সামান্য গোলাপ জল ব্যবহার করছি। আপনারা চাইলে চিনির শিরার মধ্যে গোলাপ জলের পরিবর্তে এলাচটাও দিতে পারেন, তবে যেহেতু আমরা অ্যারাবিয়ান ডেজার্ট তৈরি করছি তো সেই জন্য আমি এখানে গোলাপ জলটা ব্যবহার করছি। এরপর আমি এখানে একটি লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি। এতে করে শিরার মধ্যে যেমন একটা সুন্দর লেমন ফ্লেভার থাকবে, আর তেমনি শিরাটা ঠান্ডা হওয়ার পরেও আর জমে যাবে না। আমাদের চিনির সিরাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমাদের ডেজার্টটাকে আমি যে মোল্ডে সেট করেছিলাম সেখান থেকে আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি, আর এটা একেবারে দেখুন ঈদের চাঁদের মতো করে শেপ হয়েছে। এখন আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনটা সম্পূর্ণই আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি এখানে নর্মালি আমরা কেক ডেকোরেশন করার জন্য যে ক্রিমটা ব্যবহার করি সেটা দিয়েই আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। এই ডেজার্টটা তৈরি করা এতটাই সহজ আর এত অল্প সময় লাগে যে ঈদের দিনে ব্যস্ততার মাঝেও চাইলেই এই ডেজার্টটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়।
দেখতেই তো দেখুন কত সহজে আর অল্প সময়ের মধ্যে অ্যারাবিয়ান ডেজার্ট লায়ারি লুবনান তৈরি হয়ে গেল। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের ডেজার্ট যেহেতু পরিবেশনের জন্য একেবারেই তৈরি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। দেখতে কতটা ইয়ামি লাগছে, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছে, আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমাদের ডেজার্টটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে একেবারেই পেস্ট্রি কেকের মতোই লাগছে। এটা যে একটি ডেজার্ট দেখে মনেই হচ্ছে না। তো এখনও যেহেতু ঈদের আমেজ রয়ে গেছে, আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন, কারণ আমি একই রেসিপি ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই আপলোড করে থাকি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।